লাদাখকে রাজ্য হিসেবে স্বীকৃতি দিতে হবে এমন দাবিতে বুধবার লেতে বিক্ষোভ শুরু হয়। ধীরে ধীরে হিংসার চেহারা নেয় সেই বিক্ষোভ। নিরাপত্তা কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে 4 জনের মৃত্যু হয়, আহত হন প্রায় 80 জন, যার মধ্যে 40 জন পুলিশ সদস্যও রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করা হয় কারফিউ। উল্লেখ্য, আগামী 6ই অক্টোবর লাদাখের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে কেন্দ্রের। তাই তার আগে বুধবার লেতে বিক্ষোভ দেখায় জনতা। অভিযোগ, বিজেপির পার্টি অফিসে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। পার্টি অফিসের সামনে থাকা একটি পুলিশের গাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ, লাঠিচার্জও করা হয়। এই পরিস্থিতিতে শেষমেশ বুধবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বিবৃতি দিয়ে জানায়, দিনের প্রথমার্ধে ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক ঘটনা বাদ দিলে লাদাখের পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে। বিকেল 4টের পর থেকে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সকলকে সমাজ মাধ্যমে পুরনো এবং উস্কানিমূলক ভিডিও প্রচার করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও লেখা হয়েছে, কেন্দ্রীয় সরকার লাদাখবাসীকে পর্যাপ্ত সাংবিধানিক সুরক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। সংবিধানে 6ষ্ঠ তফসিলের আওতাভুক্ত করে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে হবে লাদাখকে, এমনই দাবি জানিয়ে লাদাখের লেতে শুরু হয়েছিল বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেয়েছে পুলিশ এবং আধা সামরিক বাহিনী। সেই প্রেক্ষাপটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, আপাতত লাদাখের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বুধবার বিকেল থেকে নতুন করে কোনো হিংসার ঘটনা ঘটেনি। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।